এই মহিলা প্রত্যেক সময় মেট্রোতে যাতায়াত করত, আর প্রত্যেক সময় জেনে বুঝে কিছু ডলার একটা হ্যান্ডব্যাগে করে মেট্রোর একটা সিটে রেখে যেত। সেই সন্ধ্যায় অফিস থেকে কেথি ফিরছিল, তার নজরে সেই ব্যাগটা পড়ে। আশেপাশে তাকিয়ে এসে দেখে কেউ কোথাও নেই। কেথি ব্যাগটা নিয়ে নিল। লক্ষ্য ছিল ব্যাগটাকে তার সঠিক মালিকের কাছেও পৌঁছে দেবে। ব্যাগটা খুলে সে দেখলো ব্যাগ ভর্তি টাকার সঙ্গে একটা আই কার্ড। হোস্টেলে পৌঁছে কেথি বলল ব্যাগটাকে সে পৌঁছে দেবে। তার রুমমেট বলল, তুই কি পাগল নাকি, সোজা পুলিশ স্টেশনে দিয়ে দে। কেথি ভাবল সে নিজেই সেটাকে পৌঁছে দেবে। পরদিন সে সেই ঠিকানায় পৌঁছে গেল। দরজায় কড়া নাড়ল। দরজা দিয়ে বেরিয়ে এলেন ভদ্র সৌম্য একজন মহিলা। ওই মহিলা বলল, তুমি খুব সৎ একজন মানুষ। আমি তো ব্যাগটাকে খুঁজে পাচ্ছিলাম না, তোমাকে অসংখ্য ধন্যবাদ। কোথায় পেলে এটা? কেথি বলল, মেট্রোতে। ওই মহিলা বলল, এতটা দূর যখন এসছো, ভেতরে এসো, একটু কফি খেয়ে যাও। কেথি ঘরে ঢুকলো। বেশ সাজানো গোছানো একটা ঘর। দুজনেই কথা বলছিল, সঙ্গে হাসি ঠাট্টাও চলছিল। কেথি যাবার সময় ওই মহিলা তার নাম বলল লোরা। কেথি চলে যেতেই লোরার হাসি একেবারে গায়েব হয়ে গেল। সে ল্যাপটপ খুলে কেথির সোশ্যাল মিডিয়া ঘাঁটতে থাকে। পরদিনই কেথির কাছে একটা মেসেজ এলো, আজ চলে এসো, আমরা একসঙ্গে ডিনার করব। ঘরে হালকা আলো জ্বলছিল, আর তার সঙ্গে একটা হালকা মিউজিক বাজছিল। লোরা হেসে বলল, কেবিন থেকে দুটো মোমবাতি নিয়ে এসো। কেথি ক্যাবিনেট খুলতেই ভয়ে তার শরীর বরফ হয়ে যায়। তার ভেতরে অসংখ্য হ্যান্ডব্যাগ রাখা ছিল, সেই একই মডেল, একই রং। ঠিক তখনই কেথি লক্ষ্য করে প্রত্যেকটা ব্যাগের পেছনে একটা করে নাম লেখা ছিল। প্রত্যেকটা ব্যাগেই আলাদা আলাদা নাম, কিন্তু কেথির নাম এখনো লেখা হয়নি। কেথি এবার বুঝে গেছিল এই ব্যাগটা হারায়নি, এটা একটা জাল বিছানা ছিল, যার ফাঁদে কেথিও পা দিয়েছে।